আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রযুক্তি সমুদ্রকে করে তুলেছে আরও রোমাঞ্চকর, আরামদায়ক এবং পরিবেশ বান্ধব। তো চলুন শুরু করি এই রহস্যময় ভ্রমণ। প্রথমেই দেখা যাক বিশ্বের অন্যতম হালকা ও অত্যাধুনিক মানববাহী সাবমার্সিবল নিমো। এটি একটি ছোট্ট আকারের পানির নিচে চলাচলকারী যান, যা আকারে কম্প্যাক্ট হলেও প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত উন্নত। প্রায় 5 ফুট উচ্চতার এই সাবমার্সিবলটি ওজনের তুলনায় হালকা এবং সহজেই ইয়ট বা ট্রেলারের মাধ্যমে বহন করা যায়। এর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল সম্পূর্ণ স্বচ্ছ ও শক্তিশালী ককপিট, যা যাত্রীদের পানির নিচের জগতের 360 ডিগ্রি অবাধ দৃশ্য উপভোগ করার সুযোগ দেয়। 4টি নীরব ইলেকট্রিক মোটরের সাহায্যে এটি মসৃণ ও শান্তভাবে চলাচল করে, ফলে সামুদ্রিক প্রাণীরাও বিরক্ত হয় না। 2টি সহজ কন্ট্রোলারের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা যায়, যা নতুন ব্যবহারকারীর জন্য সুবিধাজনক। সি ব্রিজার এটি কোনো সাধারণ নৌকা নয়, আবার পুরোপুরি সাবমেরিনও নয়। ডলফিন বা হাঙরের আকৃতিতে তৈরি এই সেমি সাবমার্সিবল মেশিন পানির উপর ও নিচে দুই জায়গাতেই চলতে পারে। সাধারণ বোট যেইখানে শুধু সামনে এগোয়, সেইখানে এটি চলে অনেকটা বিমানের মতো 3 মাত্রায়। এটি বাম ডানে মোড় নিতে পারে, ঢেউ কেটে ছুটতে পারে, পানির উপর দিয়ে লাফ দিতে পারে, এমনকি 5 থেকে 6 ফুট গভীর পর্যন্ত ড্রাইভও করতে পারে। নতুন চালক সাধারণত 5 থেকে 10 সেকেন্ড পানির নিচে থাকতে পারে, আর অভিজ্ঞ পাইলট প্রায় 1 মিনিট পর্যন্ত থাকতে সক্ষম। প্রায় 25 মাইল প্রতি ঘন্টা গতিতে ছুটে চলার সময় স্বচ্ছ ক্যানোপির ভেতর থেকে দেখা যায় পানির নিচের জগৎ, যা অভিজ্ঞতাকে করে তোলে আরও রোমাঞ্চকর। কিছু মডেল 360 ডিগ্রি ব্যারেল রোল করতে পারে, যা একে এক্সট্রিম মোটর স্পোর্টসের পর্যায়ে নিয়ে গেছে। তবে এটি গভীর সমুদ্রের জন্য নয়, বরং শ্যালো ড্রাইভিং ও বিনোদনের জন্য তৈরি। এবার আমরা কথা বলবো ভবিষ্যতের এক অসাধারণ পরিবহন প্রযুক্তি নিয়ে, রিজেন ক্রাফটের তৈরি সি গ্লাইডার। এটি কোনো সাধারণ স্পিডবোট নয়, আবার পুরোপুরি বিমানও নয়। এটি একটি সম্পূর্ণ ইলেকট্রিক গ্রাউন্ড ইফেক্ট সি গ্লাইডার, যা পানির খুব কাছ দিয়ে উড়ে চলে। ভিসিরয় 3টি মোডে চলতে পারে। হাল মোডে নৌকার মতো ভাসে, হাইড্রোফয়েল মোডে পানির উপর উঠে ঘর্ষণ কমায়, আর গ্রাউন্ড ইফেক্ট ফ্লাইট মোডে পানির কয়েক মিটার উপরে উড়ে যায়। এর সর্বোচ্চ গতি প্রায় 180 মাইল প্রতি ঘন্টা এবং একবার চার্জে প্রায় 180 মাইল ভ্রমণ করতে পারে। এতে 12 জন যাত্রী আরামদায়কভাবে ভ্রমণ করতে পারে। এর ডিস্ট্রিবিউটেড ইলেকট্রিক প্রপালশন সিস্টেম যাত্রাকে করে শান্ত ও নিরাপদ। এটি জ্বালানি পোড়ায় না, ফলে কার্বন নিঃসরণও নেই বললেই চলে। জেট ক্যাপসুল এটি একটি অনন্য ডিজাইনের কম্প্যাক্ট লাক্সারি ইয়ট, যা প্রচলিত নৌকার ধারণাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। এর গোলাকার ও এরোডাইনামিক আকৃতি পানির প্রতিরোধ কমিয়ে গতি ও স্থিতিশীলতা বাড়ায়। প্রায় 70% কার্বন ফাইবার দিয়ে তৈরি হওয়ায় এটি অত্যন্ত হালকা, মজবুত এবং দীর্ঘস্থায়ী, ঠিক সুপারকার প্রযুক্তির মতো। এতে ব্যবহৃত ফটোগ্রামিক জানালার সূর্যের আলো অনুযায়ী স্বচ্ছতা পরিবর্তন করে, ফলে ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং আরামদায়ক পরিবেশ নিশ্চিত করে। এই ইয়টে 1 বা 2 ইঞ্জিন ব্যবহার করা যায়, যার ক্ষমতা 370 থেকে 740 হর্স পাওয়ার পর্যন্ত। সর্বোচ্চ গতি প্রায় 40 মাইল প্রতি ঘন্টা, যা ব্যক্তিগত সমুদ্র ভ্রমণ বা দ্রুত দ্বীপযাত্রার জন্য যথেষ্ট। আকারে ছোট্ট হলেও ভেতরে রয়েছে আরামদায়ক বসার জায়গা, বিছানা, বাথরুম এবং সানবেগ যুক্ত করার সুবিধা। মালিকের পছন্দ অনুযায়ী সম্পূর্ণ ইন্টেরিয়ার কাস্টমাইজ করা যায়। সর্বশেষ যে যানবাহনটি নিয়ে কথা বলবো তার নাম এনার্জি অবজার্ভ। এটি বিশ্বের প্রথম জাহাজ, যা সম্পূর্ণভাবে নবায়নযোগ্য ও শক্তি ও হাইড্রোজেন ব্যবহার করে স্বয়ংসম্পূর্ণভাবে চলতে পারে। 2017 সালে যাত্রা শুরু করা এই ভাসমান গবেষণাগারটি 6 বছরে বিশ্ব ভ্রমণে প্রযুক্তি পরীক্ষা ও উন্নয়নের জন্য ব্যবহৃত হয়েছে। এটি শক্তি উৎপাদনের জন্য সৌর প্যানেল, 3 ধরনের উইন্ড টারবাইন এবং সমুদ্রের পানি থেকে উৎপাদিত হাইড্রোজেন ব্যবহার করে। 2020 সালের মধ্যে এর সৌর প্যানেল 2170 বর্গফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল, যা প্রায় 5টি বাড়ির বিদ্যুৎ চালাতে সক্ষম। জাহাজটি সমুদ্রের পানি ইলেকট্রোলাইসিসের মাধ্যমে হাইড্রোজেন তৈরি করে, যা ফুয়েল সেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে এবং সম্পূর্ণ কার্বনমুক্ত অপারেশন নিশ্চিত করে। এতে বাইরের কোনো জ্বালানির প্রয়োজন হয় না। শক্তি সংরক্ষণের জন্য লিথিয়াম ব্যাটারি এবং হাইড্রোজেন স্টোরেজ ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। তো আজকে এই পর্যন্তই। এমন আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।